হ্যালো বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। নিকিতা আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। আশা করছি তোমরা সকলে কিন্তু ভালো আছো আর আমার ভিডিওটা দেখার জন্য প্রস্তুত। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা কাজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে কলকার ওপরে কাজ। ব্রাইডাল অনেক কলকায় অনেকে দেখে, আমি চেষ্টা করলাম খুব সাধারণ একটি কলকা তোমাদের সামনে তুলে ধরার, এবং এইটা কিন্তু আমি প্রথম একটা কাজ করলাম, সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব না হয় বলো? সেই জন্য চেষ্টা করলাম ক্যামেরা অন করতেই এবং তোমাদের কথা মনে পড়ে গেল, এবং চেষ্টা করলাম সেটা ক্যাপচার করে রাখতে এবং এডিট করে সেটা ভিডিওটা পোস্ট করতে। ফেসবুকেও তোমরা দেখতে পেয়ে যাবে এবং ইউটিউবেও তোমরা দেখতে পেয়ে যাবে। নিকিতা আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে ভিডিওটা পোস্ট করা আছে। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখলে আশা করছি খুব সহজেই করে ফেলতে পারবে। আম কলকা ছোটো ছোটো ডটের মাধ্যমেই কলকাটা আমি সম্পূর্ণ করে ফেলেছি এবং খুবই সহজ, জানো তো। অবসর সময় হলেই আমি এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসি। চেষ্টা করি টুকটাক করে ফোন না ঘেঁটে, বা যখন আমার আর কাজ করতে ইচ্ছা করে না কোনো ওয়াটার কালারের উপর, প্যাস্টেলের উপর, এখন আমি নতুন একটা কাজ শেখাতে চেষ্টা করছি, সেটা হচ্ছে ফেব্রিকের কাজ। এবং সেটা কলকার ওপরে হোক বা বিভিন্ন কোনো ঘটির ওপরে হোক বা যে কোনো কিছুর ওপরে হোক, তোমরা আমাকে কমেন্ট করো তোমরা যেরকম ধরনের কাজ দেখতে চাও। আশা করবো তোমাদের সামনে সেরকম কাজটাই নিয়ে আসার। শুধু তোমরা সাথে থাকা, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের সাপোর্টটাই তো দরকার, বলো? তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কী করে এগোবো? তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এবং জানো তো, এটা যখন করছিলাম তখন আমার মা সন্ধ্যা দিচ্ছিল। মাকে ডেকে দেখাতে মা ভীষণ খুশি হয়। মা বলে, তুই তো এগুলো প্রথমে কখনো করিসনি, কিন্তু আজ তোর এই করাতে আমার ভীষণ ভালো লাগছে। মায়েরও কাজটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কার কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর যারা অনেকেই আছো কলকা করো, আমি কিন্তু ফার্স্ট টাইম করলাম। তোমরা যারা যারা প্র্যাকটিস করো তারাও আমাকে পাঠিও, চেষ্টা করবো তোমাদের দেখেও আমি করার। শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো সময় হয় না। সেই জন্য আমি নিজের মন থেকে এই কাজটা তোমাদের সামনে তুলে ধরলাম। নিজের মনের মতন জানি না কতটা ভালো হয়েছে, কতটা কী হয়েছে, কিন্তু ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার না করলে তো নয়, তাই জন্য শেয়ার করতে বসে পড়লাম। আরও অনেক সুন্দর সুন্দর কাজ তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার কাজ। জানো তো, ছোটো থেকে আঁকাটাকে এত বেশি ভালোবাসি, তাই জন্য চেষ্টা করি নতুন নতুন কাজ শেখার। কেউ হাতে ধরে না শেখানেও নিজে চেষ্টা করি কোনো কাজ দেখে সেগুলোকে করার। তোমরাও যদি এরকমভাবে শেখো, যারা কিনা পারো না বা যারা কিনা নিজে থেকে করতে চাইছো, নিজে থেকে করো, অবশ্যই তোমরা করবে। হাতে ধরে কেউ কাউকে শেখায় না। এই কাজটা কিন্তু সবার প্রথম আমি নিজেই নিজেরটা করলাম এবং চেষ্টা করলাম তোমাদের সামনে সেটা তুলে ধরার। আর নিজের কাজ থেকে নিজের কাছেই ভালো লাগছে। হ্যাঁ, অবসর সময়গুলো কাজের সাথে কাটাতে আমার ভীষণ ভালো লাগে। হতে পারে আমার অনেক ফ্রেন্ড নেই, অনেক কেউ নেই, কিন্তু সত্যি কথা বলতে আঁকা পড়া আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে আমি ভীষণ ভালোবাসি। সেই কারণে অবসর সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো এবং এভাবেই আমাকে সাপোর্ট করো, তবেই আমি এগিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হব। চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। কালকে আসছি নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে। আবারও নতুন কাজ তোমাদের সামনে প্রেজেন্ট করব। নিজের ইচ্ছা মতন যেটা মনে হয় সেটাই তুলে ধরার চেষ্টা করব, এবং সেই কাজটা তোমাদের কাছে প্রিয় মনে হবে, এইটুকুনি আশা করি। আর তোমাদের কাছে যদি কারোর কাছে এরকম সুন্দর সুন্দর কলকার ডিজাইন থাকে, তবে আমাকে এসে কমেন্ট বক্সে শেয়ার করো। চেষ্টা করবো সেটা দেখে দেখে তোমাদের সামনে তুলে ধরার। আর যারা কিনা করতে পারছো না, আর বা আমার মতো নতুন শিখছো, আমি চেষ্টা করবো স্টেপ বাই স্টেপটাই পুরোটাই প্রেজেন্ট করার। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কথা বলতে বলতে কখন কাজটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি।